আমার একটা ভাই ব্যাঙ্গালোরে থাকে, সে বাড়ি এসেছে, তার জন্য কিছু রান্না করতে হবে। কিন্তু চাইছিলাম বেশ টেস্টি আর স্পাইসি কিছু রান্না করতে, অথচ সময়টা খুব কম লাগবে, কারণ সেই সময়টুকুতে ওর সাথে গল্পটাও তো করতে হবে। তাই সব রকমের শাহি মশলা, মানে যতগুলো আমার কাছে ছিল আর কি, সব মিক্সিতে গুলিয়ে নিলাম। এরপর আবার পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, 1 চামচ চারমগজ আর 2 চামচ দই নিয়ে একটা থিক পেস্ট বানিয়ে নিলাম। এবার চিকেনটাকে ম্যারিনেট করার পালা। এই রেসিপিটার জন্য চিকেনের একটা লেগ পিসকে দুভাগে ভাগ করে কাটিয়ে এনেছি। এবার এগুলোর মধ্যে ছোট্ট ছোট্ট কাটস দিয়ে নেব, যাতে ভালো করে মশলাটা ঢুকতে পারে। ম্যারিনেশনের সময়ই পেঁয়াজ রসুনের পেস্ট পুরোটা দিয়ে দেব, সঙ্গে নুন, হলুদ গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। যে শাহি মশলাটা বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে থেকে 1 চামচ মাত্র দেব, আর একটুখানি ছাতু দিয়ে দেব বাইন্ডিংয়ের জন্য। তারপর 1 চামচ তেল হাতে নিয়ে ভালো করে মেখে নিতে হবে। রোজকার রান্না হলে এখানেই থেমে যেও, কিন্তু যদি বেশ একটা ফেস্টিভ্যাল ব্যাপার থাকে, তাহলে কিন্তু 1 চামচ করে গোলাপ জল আর কেওড়া জল আর 1 ফোঁটা মিঠে আতরও দিতে হবে। এরপরে এটাকে 2 থেকে 5 ঘন্টার জন্য রেখে দিতে হবে। সত্যি বলতে আমি মাত্র 2 ঘন্টায় গল্প টল্প করার সময় পেয়েছিলাম। তারপরেই একটা গোটা আলুকে এইভাবে প্রিক করে নিয়ে একটু বেশি তেলে ভেজে নিলাম। তেলের মধ্যে 2 চামচ ঘিও দিয়ে দিয়েছিলাম। আলুগুলোর এতটাই পাতলা খোসা, তাই জন্য আর খোসা ছাড়ানোরও প্রয়োজন বোধ করিনি। এইভাবে এগুলোকে ভেজে তুলে নিয়ে মাংসটা দিয়ে দিলাম। মাংসটাকে গ্রেভি থেকে যতটা সম্ভব আলাদা করে তুলে নিয়ে প্রথম 5-7 মিনিট একদম হাই ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এরপরে যে গ্রেভিটা ছিল সেইটা অ্যাড করে দেব। তারপর আবার একটু নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে লো ফ্লেমে ঢেকে রেখে দিতে হবে একেবারে 15 মিনিট। তারপর আবার ঢাকা খুলে নেড়ে চেড়ে আরও 15 মিনিট ঢাকা দিয়ে রান্না করা। ছুটির দিনে সত্যি বলতে কি এইসব সোজা সরল রান্নার কোনো বিকল্পই হয় না। যাই হোক, লাস্ট টাইম ঢাকা খুলে দেখি চিকেন থেকে প্রচুর তেল বেরিয়েছে আর এটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। তখন একটুখানি চিনি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তারপরে আর কি, গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা পারফেক্টলি জমে যাবে। এটা খেতে অনেকটা চিকেন চাপের মতো হলেও চিকেন চাপে তো আর আলু থাকে না। যাই হোক, এই রেসিপিটা খেয়েই আমার ভাই কিন্তু রেসিপির নাম জানতে চেয়েছে, যে কোনোদিনও কোনো খাবার দাবারের নাম টাম নিয়ে অত মাথা ঘামায় না, শুধু টেস্টি হলেই চলবে। আমি প্রথম গ্রাসটা মুখে তুলেই ভাবছিলাম এত সুন্দর রান্না, কি যেন একটা মিসিং। তারপরে মনে পড়লো, ওহো, রায়তা রায়তা ছাড়া এইসব শাহি খাবার তো জমেই না। কিন্তু এই রেসিপির নামটা কী দেব, তাই নিয়ে এখনও ভেবেই চলেছি। আলুটা না থাকলে একটা ছোটোখাটো চাপ বলে দিব্যি চালিয়ে দেওয়া যেত, কিন্তু আলুটা এসেই, না, তোমরাই ভেবে বলো।